দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফুরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনার কথা বুঝেন না মনে হয় আমার, কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের। ঘটনা কি? সব ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে না, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম, তো পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর বাঁচে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না, যে ঠিক আছে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো। নো, কেন তুমি দরিদ্র হলা? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি? বলে কোনো কাম করি না। বলে যাও আমার কাছ থেকে সরো, যে দুনিয়ার কামও করেন আখেরাতের কাছে অথর্ব স্টুপিড, এই স্টুপিড যেন আমার সামনে না আসে। কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন, দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। এখন আপনি দুনিয়ার মালিক হবেন না, আপনি দুনিয়ার স্লেভ হবেন। কেমন কথা? আপনি দুনিয়ার দাস না, দুনিয়ার দাস না, আপনি দুনিয়ার প্রভু, মানে আপনি দুনিয়ার লর্ড, আপনি দুনিয়ার কি মালিক। দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন। তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় কি? দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে। আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি? কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে নাকি? করে নাই? আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হলো হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ঈমানটাকে বাড়াবে, আপনার দিনদারি বাড়াবে, দিনদারি কমাবে না। তাহলে সম্পদের মালিক আমি কেন হব? একটা প্রশ্ন। আপনি তো সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে, আপনি করবেনই, কিন্তু সম্পদের মালিক কেন হবেন? আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন, আপনি ইবাদত ভালো করে করতে পারবেন। আপনার জামা কাপড়গুলো সুন্দর, একটু মসজিদে গেলে ভালো লাগবে, গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না। সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন, তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে।